আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই দেখতে পাচ্ছেন টালিয়াপাড়া স্মৃতিসৌধ। আমরা এখান থেকেই সুরমা চা বাগান শুরু করলাম। আজকের ভিডিওটি হচ্ছে 20 থেকে 30 কিলো চা বাগান আমি ঘুরে ঘুরে দেখাবো। ঘুরে ঘুরে দেখানোর পর আমি সর্বশেষ লাস্ট দেখাবো বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা সেক্টর 1 নম্বর মুক্তিযোদ্ধা সেক্টর কোথায় অবস্থিত। আপনারা অনেকেই জানেন না, আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখনও আমাদের বাংলাদেশের মানুষ জানে না যে চা বাগান কীরকম। এখনও অনেকেই আছে চা বাগান দেখেনি, তাই আজকের ভিডিওটি তাদের জন্যই উপহার দিতে যাচ্ছি। সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন। দেশ গ্রামের অনেক ছোট ছোট ছেলে মেয়ে, কুচি কাঁচা, বুড়ো বুড়ি, বৃদ্ধ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন অনেকেই আছে এখনও চা বাগান দেখেনি। ছেলে থেকে বুড়ো হয়ে গেল, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা সবাই একটু শেয়ার করবেন। আমাদের 64 জেলার মানুষ অনেকেই আছে এখনও চা বাগান দেখেনি, তাই আজকে ভিডিওটি নিয়ে আসলাম তাদের জন্য। অনেক মানুষ শুধু আফসোস করেই গেল, শুনেই গেল চা বাগান আছে সিলেটের হবিগঞ্জে, জাফলং, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। তারা কখনো চা বাগান দেখেনি। তাই আজ আমি 20 থেকে 30 কিলো চা বাগান ঘুরে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন চা বাগানটি অনেক সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা, দেখার মতো একটি জায়গা। দেখতেই পাচ্ছেন আমি এই দিক দিয়ে এখন ঢুকবো আমাদের যে বাংলাদেশের 1 নম্বর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সেক্টর, আমি সেখানে যাব। এখনও অনেক দূরের পথ, তবে আমি চা বাগান দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব স্মৃতিসৌধে। দেখতে পাচ্ছেন রাস্তাটি হচ্ছে কিন্তু একটু ডিটের সোলিং, তবে একটু হালকা বৃষ্টি পড়েছে, যার কারণে একটু দেখা যাচ্ছে একটু ভিজা ভিজা। তারপরেও আমি আপনাদেরকে নিয়ে যাব চা বাগান ঘোরার জন্য। আজকের চা বাগানটি দেখে অবশ্যই আপনারা অনেক আনন্দিত হবেন, মুগ্ধ হবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হয়তো আপনাদের একটি শেয়ারের মাধ্যমে দেশ গ্রামের অনেক লোকজন আছে চা বাগান দেখেনি, তারা হয়তো দেখতে পারবে, তারা দেখে অনেক আনন্দিত হবে, অনেক খুশি হবে। আজ যেহেতু চা বাগান দেখতে পেলাম। দেখতেই পারছেন বন্ধুরা আমি কাছাকাছি এসে গিয়েছি স্মৃতিসৌধের। দেখতেই পারছেন আজকের ভিডিওটি আমি অনেক দূর ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে আসলাম। আর সবচাইতে ভালো লাগছে, দেখতেই পারছেন বন্ধুরা চা বাগানের ভিতরে যে কাঠ বাগান দেখা যাচ্ছে, কাঠ বাগানগুলো অনেক ভালো লাগছে। এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর মুহূর্ত, একবার না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে চাইলে ঢাকা এসে ঢাকা থেকে যে কোনো গাড়িতে চড়ে মাধবপুর, জগদীশপুর, গোলচত্বর নেমে যে কোনো অটো রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা ভাইদেরকে বললে নিয়ে আসবে সুরমা চা বাগান দেখার জন্য।
হে ভাই, সবাই চা বাগান ঘুরতে আসেন, আপনারা দেখেন, অনেকেই দেখেননি, তাই আজকে আপনাদের জন্যই ভিডিওটি নিয়ে আসলাম, উপহার দিলাম আপনাদের মাঝে। যাই হোক, অনেক কথাই বলতাছি, হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন। যাই বলেন না কেন ভাই, আমার উচিত আপনাদেরকে দেখানোর, তাই আমি একটু দেখালাম। তার কারণ হয়তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, হয়তো আপনারা বলবেন চা বাগানের ভিডিও দেখাই না। এই জন্যই আজ আমি একটি চা বাগানের ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের আনাচে কোনাচে ছড়িয়ে পড়ে এই চা বাগানের ভিডিওটি, সবাই দেখে এবং দেশ বিদেশে ছড়িয়ে পড়ে যে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় চা বাগান রয়েছে, সবাই দেখতে পায়। দেখতেই পারছেন এখানে একটি নদী, এই নদীটি বিশাল বড় একটি নদী, পানিগুলো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পারছেন, আমি এই রাস্তায় যাব টালিয়াপাড়া স্মৃতিসৌধ, 1 নম্বর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ দেখানোর জন্য। তবে একটি কথা না বললেই নয় বন্ধুরা, বারবার যে কথাটি উঠে আসে, অবশ্যই একটু শেয়ার করবেন, যেন এই ভিডিওটি আমাদের বাংলাদেশের 64টি জেলায় ছড়িয়ে পড়ে, প্রতিটি থানায় থানায় ছড়িয়ে পড়ে, প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। বহুত ভিডিওই শেয়ার করেন, কিন্তু আমার এই ভিডিওটি আজকে অবশ্যই একটু শেয়ার করবেন। আমি এখন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে, আমি যে এখানে টালিয়াপাড়া স্মৃতিসৌধ রয়েছে, আমি গেট বরাবর এসে গিয়েছি। আমি এখন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন আমি এই দিক দিয়ে সামনে যাব, আরেকটি গেট রয়েছে, ওই গেটে ঢুকে আমি ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একটি চা ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রথম গেট পার হয়ে, এটা দ্বিতীয় গেট, এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে যে আরও কাঠ বাগানগুলো দেখতে পাচ্ছেন, অনেক সাজানো গোছানো, রং দেওয়া, অনেক সুন্দর লাগছে। সামনে আবার একটি দেখতেই পাচ্ছেন, ওটি চার দোকান, অনেক সুন্দর একটি চার দোকান এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি পৌঁছে গিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটাই আমাদের বাংলাদেশের 1 নম্বর মুক্তিযোদ্ধা সেক্টর। তবে বন্ধুরা, আজ আমি অনেক লম্বা একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সবাই একটু অবশ্যই দেখবেন। আর এখানে বিশাল বড় একটি বিল রয়েছে, যে বিলের কোনো তুলনা হয় না। দেখতেই পাচ্ছেন আমি বিলের যে এই যে এটা ঘাট, গোসল করার একটি ঘাট রয়েছে, আমি এই ঘাটে যাব। দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।